যুগে যুগে মহাবীরদের খোঁজে বিশ্বের কোথাও মুসলিমদের উপর আক্রমণ বা নির্যাতনের খবর শুনলেই বর্তমান সময়ের অধিকাংশ মানুষ আফসোস করে বলে ওঠে, হায়, আজ যদি আমাদের খালিদের মতো একজন বীর থাকতো, তারিকের মতো একজন সাহসী যোদ্ধা থাকতো, কিংবা সালাউদ্দিনের মতো একজন নেতা থাকতো। অনলাইন অফলাইনে সবাই তখন কেবল আফসোস আর হতাশাই প্রকাশ করতে থাকে। তারা কেমন যেন কামনা করে তারা হাত পা গুটিয়ে বসে থাকবে, আর খালিদরা কবর থেকে উঠে এসে তাদেরকে উদ্ধার করবে। কেননা পরাজিত মানসিকতার অধিকারী অধিকাংশ মানুষ আজ বিশ্বাস করতে শুরু করেছে যে বর্তমানে কারো পক্ষে মুসলিম উম্মাহকে জালিমদের কবল থেকে মুক্ত করার মতো শক্তি, সাহস বা যোগ্যতা কোনোটিই নেই। এটা বেশ হাস্যকর, বড়ই অদ্ভুত। আমাদের দৃষ্টি ও চিন্তা শক্তি অত্যন্ত দুর্বল। বস্তুত যুগের চাহিদা ও প্রয়োজন অনুসারে প্রতিটি যুগেই খালিদ, তারিক আর সালাউদ্দিনরা থাকে। সমস্যা হলো আমাদের দুর্বল দৃষ্টিশক্তির। আমরা আমাদের একচোখা ও পশ্চিমা লেন্স লাগানো দৃষ্টি দিয়ে যুগের বীরদের খোঁজ না করে কেবল অতীতই হাতড়ে বেড়াই। একটু কষ্ট করে নিজেদের সময়ের বীর মহাবীরদের নিয়ে কোনো খোঁজ বা আগ্রহ দেখাই না। অথচ সামান্য একটু কষ্ট করলে আজকের যুগে যে কেউ সেসব বীরদের খুঁজে নিতে পারবে, যাদের অভাবের কথা সে সকাল বিকাল মানুষকে বলে বেড়ায়। যুগের জীবন্ত মহাবীরদের সে শত্রুদের প্রচারণা আর কথা মতো সন্ত্রাসী আখ্যা দিয়ে সে তালাশ করে বেড়ায় পূর্বের মৃত মহাবীরদের। তিক্ত একটি বাস্তবতা হলো, আজ যদি আল্লাহ তাআলা সত্যি সত্যি খালিদ, তারিক আর সালাউদ্দিনকে জীবিত করে উম্মার মুক্তির জন্য দুনিয়ায় প্রেরণ করতেন, তাহলে আমাদের মুসলিম ভাইয়েরাই তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সবার আগে তাদের বিরোধিতা শুরু করে দিত। তাদেরকে জাতিসংঘের শান্তির বাণী শুনিয়ে তাদেরকে থামিয়ে দিয়ে অনলাইন অফলাইনে আবারও প্রচারণায় মেতে উঠত। হায়, আমাদের আজ কোনো বীর নেই, আমাদের আজ কোনো নেতা নেই। আমরা আজ কতকাল ধরে তাদের অপেক্ষার প্রহর গুনছি। সবসময় এভাবেই চলে আসছে এবং সামনেও এভাবেই চলতে থাকবে। স্বয়ং সালাউদ্দিনের যুগেও কিন্তু মানুষ তাদের মূল্যায়ন না করে পূর্বের মৃত বীরদের কথা বলে আফসোস করত। মূল ব্যাপার হলো আমাদের চিন্তার জড়তা আর দুর্বলতাগুলো চিহ্নিত করতে হবে। কোনটা সন্ত্রাস আর কোনটা ন্যায়সঙ্গত সংগ্রাম, সে পার্থক্য জানতে হবে। পশ্চিমাদের প্রদত্ত সংজ্ঞা আর তাদের প্রচারিত তত্ত্ব প্রত্যাখ্যান করা শিখতে হবে। ভালো মন্দ, ন্যায় অন্যায় ও শৃঙ্খলা বিশৃঙ্খলার অর্থ ইসলামের আলোকে বোঝার চেষ্টা করতে হবে। ইসলাম আর কুফরের সংঘাতে আপোষহীন হওয়ার সবক নিতে হবে। এভাবে চিন্তাগুলো সংশোধন না করে আমরা যতই চিল্লেই না কেন, তাতে না নিজেদের মূল সমস্যা দূর হবে আর না উম্মার কোনো উপকার হবে। তাই কিছু বলা বা করার আগে আমাদের এই ব্যাপারগুলো নিয়ে প্রচুর ভাবা উচিত। নইলে উপকারের পরিবর্তে অপকারের আশঙ্কায় বেশি থেকে যাবে। বিষয়গুলো ভাবনার, তুচ্ছ করার নয়। তাই গভীরভাবে কথাগুলো নিয়ে ভাবুন।